এই যে রাজাকারদের ভয় কেন, এরা এরা ভয়ে থাকে আমি যে রাজাকার, এটা কি কে জেনে ফেললো, কে জেনে ফেললো। দেখেন এই আজহারি পর্যন্ত বলছে রাজাকার ওয়ার্ডটা, আমার ময়মনসিংহে এসে বলছে খানকির ফুত যে রাজাকার ওয়ার্ডটা এখন আর গালি নাই, এটা এখন অ্যাওয়ার্ড হয়ে গেছে। এই ময়মনসিংহের মাটিতে দাঁড়ায় বলছে, কত বড় শয়তানের শয়তান। বারবার আমরা সেই শুরু থেকে বলে আসছি যে আওয়ামী লীগ গভর্নমেন্ট না থাকলে কি হবে, এবং তার প্রত্যেকটা জিনিস প্রমাণ পাচ্ছে। তারা ধরেই নিয়েছিল যে আওয়ামী লীগ তাদেরকে জুজুর ভয় দেখাচ্ছে, আওয়ামী লীগ একটা অযথা ভয় দেখাচ্ছে, এখন তারা ভুগুক। আমি চাই ভাই, আমি যে কারণে মন থেকে চাই এই নুন হচ্ছে শালার 5 বছর থাকুক। 5 বছর কেন, সে যে বলছে তার ভাষায় যে মানুষ আমাকে 50 বছর চাই, আরে সাবাস 50 বছর আমি বাঁচবো না, তুই বাচ্চা থাক 50 বছর, এই বাঙালিরা ফোঙ্গা মারা দেয় আরো, এরা তোকে ডিজার্ভ করে। শেখ হাসিনা শীঘ্রই আসবে এবং বাংলাদেশের মানুষ শিক্ষা যথেষ্ট পাইছে। যদিও এটা রাগ করে বললাম যে শেখ হাসিনা আরো পরে আসুক, কারণ মানুষের কষ্ট এত হয়ে গেছে যে এখন যারা আগে বলছে শেখ হাসিনার দরকার নাই, ছাত্রলীগ খারাপ, আওয়ামী লীগ খারাপ, তাদের কিন্তু পেটে ভাত নাই। শুধু নিরাপত্তার কারণ না, পেটেই আসলে ভাত নাই ভাই। পেটে ভাত না দিলে ভাতারের সাথে যতই আপনি ঘুরেন মজা লাগবে না, একেবারে ভাতারই ভালো লাগে না পেটে ভাত না থাকলে। আর তো হইলো লাঙের ভালো লাগবো, তো এখন তো লাং ক্ষমতা, লাঙ্গেদের ভালো লাগবে না, কারণ পেটে ভাত না দিলে ভাতারে ভালো লাগবে না, লাঙ্গের প্রীতি ভালো লাগবে একটু না, একটু বুঝুক দেখুক। এই যে জেলের মধ্যে যে এতগুলা মানুষ, মানে এতগুলা নেতা কর্মী মরে যাচ্ছে, এই যে আপনি রাজা ভাই বললেন যে উকিল দিচ্ছে না, আওয়ামী লীগের লোকের পক্ষে উকিল দাঁড়াইতে পারতেছে না, কারণ উকিলের ফ্যামিলি তাহলে সেফ থাকবে না, মানবাধিকার লঙ্ঘন হইতেছে না। এই যে মানবাধিকার কমিশন গুলা, হিরো আলম পিঠা খাইলে, বউয়ের পিঠা খাইলেও সেটারে রাজনৈতিক কালার দিয়া এসে চিল্লাচিল্লি লাগাই দিত। এখন যে আওয়ামী লীগের এতগুলা নেতা কর্মী জেলের মধ্যে মরে গেল, তাদের কোনো হেলদোল নেই, মানবাধিকার কর্মীকেই কাটচোদা খাইতে গেছে। আমি এর চেয়ে ভালোভাবে আর বলতে পারতেছি না, মেজাজ খারাপ হয়ে যায়। ইসলাম নিয়ে কটূক্তি করার অভিযোগে ময়মনসিংহের কবি ও গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফকে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, মানে এখন তো আচ্ছা, যত ইসলাম, কোরআন, নবী, রাসূল, ইসলাম বর্ণনা, ধর্ম বর্ণনা সব শুধু বাংলাদেশেই হয়, আর কোথাও তো আমরা হইতে দেখি না। ঘটনা কি? তালমে কুস্ত কালা হায়। সবাই তো জামাতের ইয়ার চারটা একদম সুখে একদম গদগদ হয়ে যেতেছে। আমাদের বাঁধন আপা জামাতের দেখে একদম গত বছর পোস্ট দিছিল 28 আগস্ট, আমার ডেটটা মনে আছে, স্ক্রিনশট রাখছিলাম। 28 আগস্টে জামাতের আমির কত ভালো, আহারে জিন্দা পীর দেখে ফেলছি চোখের সামনে। এখন এই যে মামুনুল যে বলছে আমরা হিজাব বাধ্যতামূলক করে দেবো সবার জন্য, মানে আমার তো এটা কল্পনা করতে খুবই ভালো লাগতেছে। বাঁধন হিজাব পরে ঘুরতেছে, জান্নাতের বাগান, জান্নাতুল ফেরদাউস। তাইলে তারা ওই সব দেশে না গিয়া ইউরোপ আমেরিকার ভিসা পাইলে আলহামদুলিল্লাহ করে রাস্তার মধ্যে যে মুতলা রাস্তার মধ্যে সেজদা মারায় কি জন্য? সেজদা দেওয়ার জায়গা কিন্তু পাক পবিত্র হইতে হয়, যে কোনো জায়গায় ঠাস করে মাথা ছোঁয়া দিলেই হয় না। মানুষজন বলতো নাই নেতৃত্ব হারাম, এই বেডি মানুষ কি শাসন পারে, গড় চালাইবার পারে না, এই বেডি দেশ চালাইতেছে, এর লেগেই ভালো লাগে না। সেই মহিলা ক্ষমতায় থাকে গেলে সাদা পাথর একটা পাথর তো কেউ নেয় নাই। রেজনা মহিলা না, ফরিদা আক্তার মহিলা না, তারপর আরেকজন আছে, এই তিনজন তাহলে মহিলা না। শারমিন মুর্শেদ সারা জীবন দেখলাম হাতা কাটা ব্লাউজ পিনতে, বগল দেখায় ঘুরে বেড়ায়। এখন দেখি ব্লাউজ পিনতে উপরে একটা কোটিও পিনতে, মানে সে নিজেকে যে উপদেশটা কতটা আনসেফ ফিল করে তার কলিগদের পাশে। আপনি চিন্তা করেন, যেখানে আসিফ নজরুলের মতো একটা লুচ্চা হারামজাদা বসে আছে, কতটা আনসেফ ফিল করতেছে। আপনি ভাবেন এই মহিলার মানসিক কষ্টটা আমি ফিল করতে পারি ভাই। হুজুররা যে বউয়ের জন্য মহিলা ডাক্তার খোঁজে, কার জন্য? বেগম রোকেয়ার জন্য। সে বেগম রোকেয়ারে মাগিল বলে, শেখ হাসিনার বলে ফ্যাসিস্ট। তোরা ফ্যাসিস্ট কি এই সংজ্ঞাই জানোস না? তোরা এই যে হুজুগে বাঙালি কথাটা কিন্তু এমনি এমনি আসে নাই ভাই। হুজুগে বাঙালি কথাটা যে সত্য, এই যে কে কিশুতেই তো দেখছেন, ওই আর ব্যাখ্যা করলাম না কে কিশুটা কি, হুজুগ মানে কি। সে কারণে ফ্যাসিস্ট শব্দের অর্থ না জেনে তোরা যে দমে দমে তসবি জপার মতো জপস ফ্যাসিস্ট। এই যে দেখ, আজকে তোরা রাস্তায় বাইর হইতে পারস না। আগে দেখতাম ফিমেল গ্রুপ গুলার, মানে উইকেন্ড মানে হচ্ছে ফিমেল গ্রুপ থেকে ট্যুরে চলে যেত, সেন্ট মার্টিন, কুয়াকাটা, মানে দেশের নানান জায়গায় চলে যেত। ইনফ্যাক্ট ঢাকার আশেপাশে যে রিসোর্ট সেখানেও চলে যেত। এখন দেখলাম আশঙ্কাজনক হারে এটাও কমে গেছে। আমি এগুলো ফলো করি, গ্রুপে সাইলেন্টলি জিম মেরে বসে আছি, কাউরে কিছু বলি না, মজা দেখি। রিয়েক্ট করা মাত্রই তো ব্লক করে দিবে, এই জন্য বসে বসে মজা দেখি। আমি সব গ্রুপে আছি, রিয়েল ফেক সব আইডি দিয়ে আছি।
একটা মেয়ে যখন কমপ্লেন করতো যে ওই ছেলেটা আমার সাথে বাজে বিহেভ করছে, বাকি লোকগুলো যে কারণে হোক এসে কিন্তু মেয়েটাকে সাপোর্ট দিত। অবশ্যই এখন উল্টা। এখন এখন কি উল্টা চড়াইয়া মোটায়া দেয়। এখন কেমন লাগে? এই লাল বদর গুলা এটাই ডিজার্ভ করে, বুঝছেন? তারা মনে করছিল, তারা বলতো কি জানি বলে, দাঁড়ান স্লোগানটা ভুলে গেছি, ছাতার মাথা, নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। তারা এই জন্য ভাবছিল কি, অনেক কিছু তো খাইলাম, এবার একটু গুখায়া দেখি, মানে জামাতের একটু মানে একটু দাড়িপাল্লা দিয়ে দেখি। দাড়িপাল্লা খাইতে গিয়ে দেখতেছে এটা তো খুবই মজা। তাদের খুব মানে একটা ইনফ্যাচুয়েশন ছিল ভাইয়া, যে হুজুরের বউ হবো। এর প্রচুর বইয়ের নাম দেখছেন না এরকম? ফেসবুকে প্রচুর পেজ আছে, আইডি আছে, মানে ট্যাগলাইন আছে হুজুরের বউ হবো। তাদের খুব ফ্যাসিনেশন। হুজুর গুলা যে সারা দুনিয়ার পারভার্ট হয় বাংলাদেশের, এটা ওদের ধারণাতে নাই। ওরা ভাবতেছে না জানি কি রসগোল্লা শিখেছেন, আমাদের খাইতে দেয় নাই, এখন স্বাদ মিটাই গিয়া পেট বইরা রসগোল্লা খামু। এই যে খাইতেছে রসগোল্লা, যেখানে যে চর খায় আসে, খামচি খায় আসে, মানে মাইট ধর খায় আসতেছে, কারো কাছে বিচার দিতে পারতেছে না। যে গুমের মামলায় শেখ হাসিনা সহ 28 জন আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এবং এর মধ্যে ধর স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান ছিলেন, তারপরে এবং এই 28 জনের ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বর্তমান এবং সাবেক সেনা কর্মকর্তারাই হচ্ছে সব, মানে দুজন বাদে রাজনৈতিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বাদে বাকি 26 জন হচ্ছে গিয়ে সেনা কর্মকর্তা, সাবেক এবং বর্তমানদের মধ্যেও মেজর জেনারেল পর্যায়ের মানে লোকজনও আছে। তো এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? জুলাই আন্দোলন যারা ঘটালো সেনাবাহিনী, যে সেনাবাহিনীর সমর্থন ছাড়া জুলাই আন্দোলন, এই যে টোকাই গোষ্ঠী যা বলতেছে, টোকাইদের বাপ পাকিস্তান সরাসরি আসলো সম্ভব ছিল না, আমেরিকা স্বয়ং আসলো সম্ভব ছিল না। আমেরিকা 2006 থেকে চেষ্টা করছে, পারে নাই, ব্যর্থ হয়েছে। একমাত্র সেনাবাহিনী যে জুলাই এই ষড়যন্ত্রের মূল মাস্টার মাইন্ড যদি কাউকে বলা হয়, মানে এক্সিকিউট কারা করছে? এক্সিকিউট সেনাবাহিনী করছে। মাস্টার মাইন্ড তো আমেরিকা, পাকিস্তান, পরিকল্পনাটা বাস্তবায়ন করছে সেনাবাহিনী। আজকে কেমন লাগছে সেনাবাহিনীর? ওই যে একটু আগে আপনার কাছে আসবো, আমি একটু ফরিদ ভাইয়ের ওপিনিয়নটা নিয়ে নিই। একটু আগে আমাদের ময়মনসিংহ আপা বললো, ময়মনসিংহ বললাম আর কি, মাইন্ড করেন না আপনি, এখন সারা বাংলাদেশেরই একটু ক্রেডিট নেওয়ার জন্য বললাম, আমাদের ময়মনসিংহ বললে একটু ভালো লাগে। ময়মনসিংহ শোনেন, ওইটাকে বললো না যে লাল বদরিরা ডিজার্ভ করে, ঘর থেকে বেরোবে না, ফুড ব্লগিং করতে হবে না। সেনাবাহিনী একটু ডিজার্ভ করছে, তো এটা তো হবেই। আপনি বান্দরের মাথায় তুলছেন, বান্দরের প্রথম কান্দে নিছেন। 5 আগস্টে দেখেছি তো কিভাবে বান্দরদেরকে সেনাবাহিনীর লোক কাঁদে নিছিল, দেখেন না দৃশ্যগুলো? ভিডিও এখন আছে, মাইন্ড করেন না একটু? ওই যে ল্যাংটা সুলেমান তো আঙ্গুল দেখাইতেছে, কারণ ইদানিং ল্যাংটা সুলেমানের আঙ্গুলে একটু আঠা লাগাই দিছে, ওই যে আমাদের একজন সঙ্গীত শিল্পী লাগাই দিছে ওর মতো একটু, কারণ এই জন্য আঙ্গুল দেখাই। তো এখন এদের এটা ডিজার্ভ করে, আপনি কান্দে করে নিয়েছেন বান্দর এখন আপনার মাথায় উঠছে, মাথায় উঠলে তো আপনার মুতে দিবেই, স্বাভাবিক। তো এখন আমি তো চাই এটা ফাঁসি হোক, এদের ফাঁসি হোক, এখন ফাঁসি হোক। আমিও বলবো যে কেমন লাগে এখন, আমিও বলবো এখন ভালো আছে, এটা বলবো। শুনেন, এই যে দেশের সেনাবাহিনী যারা নিজেরা বলছে আগে তারা একবেলা ভাত খাইতো, এই জন্য কোথায় বলা আছে যে কারো উপকার করতে না, ভাত দিতে নাই, ভাত দিলে বেমানি করে। সেনাবাহিনীর 2 বেলা ভাত খাওয়ার ব্যবস্থা করছে শেখ হাসিনা। মৌলবীদেরও পাছার গোস্ত, ঘাড়ের গর্দানের গোস্ত, পেটের গোস্ত, পেটকে বানানোর সুযোগ দিয়েছিল শেখ হাসিনাই। সেনাবাহিনী এবং মিলিটারি এবং মোল্লা দুইটারই কিন্তু চর্বি বাড়াই দিছিল শেখ হাসিনা। চর্বি একটু কমুক, দরকার আছে। এক মোল্লা আরেক মোল্লার বিরুদ্ধে এখন লাগছে না, এতে চর্বি একটু কমানোর দরকার। আপনি খেয়াল করেন যে শুধু সাবেক না, বর্তমানে যারা চাকরিরত তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে। দেখ, এগুলো সব বিচিত্র মামলা, একটা তো 3 বার মরে। মানে আপনি একটা একই ব্যক্তি, মনে করেন সলিমুদ্দিন মারা গেছে ময়মনসিংহ, সলিমুদ্দিন মারা গেছে রাজশাহী, সলিমুদ্দিন মারা গেছে বরিশাল একসাথে। মাশাআল্লাহ, সেই মামলার আসামি শহীদ হয়ে গেছে, বেহেশতে যা হুরপুরি লোকে ছিল, হঠাৎ করে দেশে জিন্দা ফিরে আসছে। আরে জিন্দা ফির হইলাম আমি, তুই সালা মইরা ফিরে আসলি কেমনে? আজব ঘটনা না? মানে বাংলাদেশে এরকম মামলা আছে। তো এই মামলাগুলো চলবে, এই সমস্ত খেলা চলবেই, এবং এটা তারা ডিজার্ভ করে। তারা বুঝুক এখন কেমন লাগে যে ফ্রাঙ্কিস্টাইন পয়দা হলো। আপনি দেখেন, সেইখানে সেনাবাহিনী মাঠে থাকলে চোরেরা পালায় যেত, বদমাইশেরা পালায় যেত, লম্পটেরা পালায় যেত, শেষরা চোরও পালায় যেত। সেই জায়গায় সেনাবাহিনীর গাড়ির সামনে গিয়ে এইভাবে পিটাইতেছে, এটা তো কথা? মানে আপনি আগে কিন্তু মানুষ আনসারের সামনেও কারো পিটাইতে সাহস পাইতো না। আনসার যেগুলো মানুষ মনে করতো যে এগুলো কলা গাছ, সেই কলা গাছের সামনেও কিন্তু
মারামারি করতে সাহস দেন, আর্মির সামনে মারামারি করে বিষয়টা কি দাঁড়াইলো? আর্মিরা নিজেদেরকে আনসারে পরিণত করছে, সুতরাং এখন তো তাদের দায়ভার ভোগ করতে হবে, আপনি ফিরাইতে পারবেন না। তবে বাংলাদেশে আপনি ঠিক বলেছেন, সেনাবাহিনী যদি সর্বনাশ না করতো, ইউনুস বলেন, ফেনুস বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, আর যে এনসিপি ফেনসিপি মেনসিপি যাই বলেন, কারো বাবার ক্ষমতা হইতো না প্রেস ক্লাব থেকে একটা চায়ের দোকানটা তুলে দিতে, বা মতিঝিলের শাপলা চত্বর ওখান থেকে একটা চায়ের দোকান তুলে দেওয়ার ক্ষমতা তাদের নাই। সে ঠেলা গাড়ি সরানোর ক্ষমতা ছিল না। এরা এসে শেখ হাসিনা সরকার করছে, তো কেমনে করে ওটা আমরা জানি। সেনাবাহিনী মদতে হয়েছে, সেনাবাহিনীও আবার কারো ইশারাই করেছে, এটা আমরা জানি। কিন্তু ওই যে ভাসুরের নাম নিতে মানে অনেক সময় বলা যায় না, ভাসুরে যদি ছোট ভাইয়ের বউয়ের গায়ে হাত দেয়, ওটা কি আর বউ হিসেবে যায় বলতে পারে যে আমার ভাইজান, তোমার ভাইজান আমার গায়ে, দেবর ধরলে না বলতে পারে যে আমার গায়ে হাত দিছে, ভাসুরে ধরলে তার বলা যায় না। তো এরকম অনেক কিছু আছে, চাইলেও আমরা বলতে পারতেছি না যে কারা এদের করিয়েছে, কেন তারা করেছে। তবে একটা জিনিস বলে রাখি আপনাকে, শেখ হাসিনা শীঘ্রই আসবে এবং বাংলাদেশের মানুষ শিক্ষা যথেষ্ট পাইছে। যদিও এটা রাগ করে বললাম যে শেখ হাসিনা আরো পরে আসুক, কারণ মানুষের কষ্ট এত হয়ে গেছে যে এখন যারা আগে বলছে শেখ হাসিনার দরকার নাই, ছাত্রলীগ খারাপ, আওয়ামী লীগ খারাপ, তাদের কিন্তু পেটে ভাত নাই। শুধু নিরাপত্তার কারণ না, পেটেই আসলে ভাত নাই ভাই। পেটে ভাত না দিলে ভাতারের সাথে যতই আপনি ঘুরেন মজা আর লাগবে না, একবার ভাতারটাই ভালো লাগে না পেটে ভাত না থাকলে। আর তো হইলো লাঙের ভালো লাগবো, এখন তো লাং ক্ষমতা, লাঙ্গেদের ভালো লাগবে না, কারণ পেটে ভাত না দিলে ভাতারে ভালো লাগবে না, লাঙ্গের পিড়িতে ভালো লাগবে একটু না, একটু বুঝুক দেখুক। তবে আমরা শুনলাম যে তিনি 30 সেকেন্ডের একটি ভাষণ দিয়েছেন, তাতে বাংলাদেশে সকল বিমানবন্দরে সতর্কতা জারি করে ফেলেছে। মার্শাল্লাহ, 30 সেকেন্ডের ভাষণেই। সেদিন আমি বলেছি শেখ হাসিনা যেদিন ভিডিওতে আসবেন না, বাংলাদেশে এমনি বিপ্লব হয়ে যাবে, আসতে হবে না তাকে। আর আসলে যে কি হবে জনস্রোত, সেটা তো আপনারা দেখতেই পারবেন, আমরা সবাই দেখবো। তবে বাংলাদেশের মানুষ মনে করছিল, যেটাই যে আরেকটা আপনারা বলছেন যে আমেরিকা যায় কেন, পাকিস্তান একটা জরিপ করছিল, তারা দেখছিল বেহেস্তের সাথে তারা ইউরোপের বিষয়ে গুরুত্ব বেশি দেয়। পাকিস্তানের জরিপ শিক্ষিতদের মধ্যে বেহেস্তের টিকিটের সাথে জরিপ এটা বেশি আসছে। এই হচ্ছে তাদের অবস্থা, কারণ এরা যাতে মাতাল তাহলে ঠিক। পাকিস্তান কিন্তু ভিসা ফ্রি, কেউ যায় না, ভারত কিন্তু ভিসা দেয় না, কান্নাকাটি করে। এদিকে বলে ভারত বয়কট, তেল পেঁয়াজ মরিচ সবই লাগে, এখন ভারতের ভিসাও চায়। কিন্তু পাকিস্তান কিন্তু ভিসা ফ্রি, যায় না কেউ, কারণ পাগল নিজের বোঝ পাগলেও বোঝে। তারা জানে উপরে যতই চাপা মারুক, মানে আমি বুঝতে পারি না, বাংলাদেশের মানুষ থাকে বাংলাদেশে, খায় বাংলাদেশে, আগে মতে বাংলাদেশে, খায় ভারতেরটা, কিন্তু এদের প্রীতি কিভাবে কাবুল আর লাহোরে গিয়ে ঠেকে। বিহারি এদের কয় বিহারি, তাহলে তো সমস্যা এই দেশে। যাই হোক, আমাদের দেশের মানুষ ভালো থাকুক এটাই কামনা করি। তবে শেখ হাসিনা যদি আর 1 বছর ক্ষমতার বাইরে থাকে, এই দেশের মানুষ কিন্তু সিকরা সিকরি লাগাই দেবো, মসজিদে কিন্তু দোয়া করে আল্লাহ শেখ হাসিনা নাই না। আল্লাহ আল্লাহ, আমি এই লাইভের মধ্যে জোরে সরে বলতে চাই, আপা প্লিজ আপনার এখন আসার দরকার নাই, আমি চাই না আপনি এখন আসেন, সিরিয়াসলি। আমি লাল হচ্ছে, এখনো তলা টলা অনেক কিছু বাকি লাল হওয়া, আরো অনেক কিছু বাকি ভাই, কারণ হচ্ছে আরো আমি পুরোটা লাল দেখতে চাই, শেখ হাসিনা যেরকম ভিশন 2041 নিছিলেন, সেরকম এরা এত দূর দেখতে পায় না। তো এরা ভাবতেছে কি অমুকের ঘরে ভাত নাই, আমার কি, আমার তো 2 দিনের বুঝ আছে। আমি চাই ওদের ওই 2 দিনটাও ওভার হোক। মুক্তিযুদ্ধ নিয়ে কেন এদের মধ্যে এখনো বিতর্ক যে 30 লাখ শহীদ হয়েছে কি হয় না, কারণ মুক্তিযুদ্ধের সময় মাত্র 9 মাস ছিল, এবং এই 9 মাসে প্রত্যেক ঘর থেকে একজন শহীদ হয় নাই, যে কারণে তারা মুক্তিযুদ্ধ কোটা নিয়ে খাজ্জাইতো, যে খাজ্জানির ফলে আজকে এই দেশে এরকম একটা লক্ষিন্দরের ঘরে বিষধর সাপ ঢুকে গেছে। আমি সেজন্য চাই এইবার যেন এই ভুলটা না হয়, প্রত্যেক ঘর থেকে অন্তত। এই বিষয়ে আপনার সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করলাম। অন্তত আরো মিনিমাম 6 মাস পরে, মানে আগামী মাস আসুক, এই মাস এই বছর আসুক, অন্তত মনে করেন বাংলাদেশে যদি মানে কতগুলো ঘর আছে বলতে পারবো না, ধরেন 20 কোটি মানুষ বললাম, 20 কোটি মানুষের ধরেন বড় ছোট মিলায় ধরেন 5 কোটি ফ্যামিলি হইতে পারে, 5 কোটি ফ্যামিলি না, 5 কোটি ফ্যামিলির প্রত্যেক ঘরে যেন এই ধাক্কাটা লাগে, ফিনান্সিয়াল ক্রাইসিসটা যেন তারা ফিল করে, সিকিউরিটির অভাবটা যেন তারা ফিল করে, এবং সবার তো পাসপোর্ট নাই, বিদেশ যাইতে পারবে না, কিন্তু তারপরও যেন এই জিনিসটা ফিল করে যে আমি পাসপোর্ট নিয়ে কোথাও যাইতে পারবো না, আমার জন্য সব দুয়ার বন্ধ হয়ে গেছে। এখন লাওসের ভিসা দেয় না, এখন পাকিস্তান, সেটাই তো এই জন্য আমি চাই ভাইয়া যে এই বাঙালির আরেকটু শিক্ষা হোক, এই বাঙালির শিক্ষা হয় নাই।
এই যে বাঙালি মুসলমান, হ্যাঁ ফরিদ ভাই বলুন, সরি। আমি বলতে চাইছি, বাঙালি বললে এটা বাঙালির অবমাননা করে। বাঙালি অত্যন্ত বিজ্ঞ, বাঙালি মুসলমান বলেন, কারণ এই দেশের মানুষ এখন না বাঙালি না না না, ভাইয়া ভাইয়া আমি 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 লাল হিন্দু গুলার বাদ দিব না, আমি এগুলার বাদ দিব না। তারা কি মনে করছে তাদের মাইনরিটির জন্য তাদের পক্ষে আমি কথা বলবো দেখে লাল হিন্দু গুলার আমি বাদ দিব? অসম্ভব। এগুলার আমি সবার আগে ফোন দেই যে খানকিরা তোরা ছিলি প্রিভিলেজড। যে মানুষটার পেটে 1 বছরের ভাত আছে, যার একবেলার ভাত নাই, সে যদি আরেকজনের বলে যে আমার পেটে ভাত আছে সো আমি সেফ, তুমি আরেকজনের কথা চিন্তা করবে না? তুমি ঢাকা শহরে থেকে সেফ, তুমি বুয়েট থেকে পড়ে, ঢাকা ভার্সিটি ডিএমসি থেকে পড়ে তুমি একটা স্কলারশিপ নিয়ে বিদেশ যেতেছো, কিন্তু এক অজপরা গায়ে যে হিন্দু মেয়ে এটা পড়তে পারতেছে না, কারণ হচ্ছে রাস্তায় বের হইলে হুজুররা বলে তুমি হিসাব ছাড়া বের হইছো কেন? তার সিচুয়েশন কি তুই বুঝবি? তুই বুঝবি না। তুই কোন দুঃখে লাল হয়েছিলি খানকি? তুই কেন লাল হয়েছিলি? আচ্ছা ছেলেগুলা বাদ দিলাম, ছেলেগুলা বোঝে নাই, তালে তাল মিলাইতে হয়েছে, পিয়ার প্রেশার ছিল। মেয়েগুলা জানে না কিরকম সাফারিং তাদের ফেস করতে হয়। আমি একটা মুসলমান হিসেবে রাস্তাঘাটে যেরকম সাফারিং ফেস করছি, একটা হিন্দু মেয়েকে তার চেয়ে অনেক বেশি ফেস করতে হয়। আমি কপালে টিপ দিয়ে বাসা ভাড়া নিতে গেছিলাম, দেখে আমাকে বাসা ভাড়া দেয় নাই, কারণ আমি হিন্দু। কিন্তু আমার কপালে- কিন্তু কিন্তু সুদখোর, ঘুষখোর, বলাৎকারীদের বাসা ভাড়া দিতে কিন্তু একটু না না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার কপালে টিপ ছিল, আমার মেয়ের কপালে টিপ ছিল, আমাকে বাসা ভাড়া দেয় নাই, বলছে আমরা হিন্দুদের দিই না। চিন্তা। আমাকে সে জিজ্ঞাসাও করেনি আমি হিন্দু না মুসলিম। আমি আর পলা সবাক হয়ে তাকায় আছি, এই কথা কেন বললো? আরেক বাসায় ভাড়া নিতে গেছিলাম, আমি একটু বেলাইনে বলে নিচ্ছি, বলতেছে এই বাসার মালিক হিন্দু, আপনাদের মনে হয় দিবে। আমি কই, কেন আমাদের দিবে? আপনারা হিন্দু না? আমি বলছি না তো। মানে আপনি চিন্তা করেন, তাইলে বুঝেন এদের কি পরিমাণ সাফারিং ছিল, একটা বাসা ভাড়া পাইতে কত স্ট্রাগল করা লাগে। তারা কি বুঝে লাল হয়েছিল? 15 বছরে তারা যে পরিমাণ অধিকার, নাগরিক অধিকার বলে যে চাকরি বাকরি পাইছে, তারা ধরে নিছে কি এটাই বুঝি নর্মাল। তারা ভুলে গেছে 1 থেকে 7 সাল পর্যন্ত হিন্দুরা কোথাও চাকরি পায় নাই। বাংলাদেশ আর্মিতে কোনো হিন্দু নাই। আপনারা কি এটা জানেন? আমি জানার কথা, জেনারেল নলেজ হিসেবে এটা জানার কথা। আর্মিতে হিন্দু নাই। হিন্দু নাই বলতে কি মনে করেন 5,000-এ একটা। আসলে জানি না, আসলে হিন্দু না এত কম, না, আমি জানি না। 5,000-এ একটা, আমি রেশিওটা বললাম, 5,000-এ একটা। 5,000 একটা, তার হ্যাঁ। মানে সর্বশা করলে বাংলাদেশে 100 বা 200 হিন্দু আর্মি আছে। খুব বেশি হইলে 500-ও নাই। ধন্যবাদ এই তথ্যটা দেওয়ার জন্য আপনাকে। এরা কি করে ভাবলো যে শেখ হাসিনা চলে গেলে এদের মানে ফুলে ফলে শোভিত হইয়া যাবে তাদের জীবন? এই যে এসআই থেকে যে 300-র মতো বাদ দিল গেডি দুইরা, গত বছর 24 সালের অক্টোবরেই তো বাদ দিল গেডি দুইরা কতগুলারে। এই এসআই ছিল, তারপর হচ্ছে সাব ইন্সপেক্টর ছিল, বিসিএস থেকেও বাদ দিছে কতগুলারে। এদের তো হ্যাঁ তালিকা ধরে বাদ দিছে আপনি যে ফরিদ ভাই যে বলতেছেন নেত্রী আসবে, কি দরকার আসার? কি দরকার আসার? বান্দর ঘাড়ে উঠাইছে না, বান্দরের মুখ খাক এখন বয়ে। মজাটা বুঝতে দেন ভাই। প্রত্যেকটা ঘর যদি সাফার না করে, আমাদের আবার সেই এই 71-এর মধ্যে এসে আমাদের মরিয়া প্রমাণ করিতে হবে। যেমন এই 24 সালে যে পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মী টর্চার্ড হয়েছে, এরা এগুলাকে জাস্ট ডিজিট বলতেছে, কোনো একটা মানুষ হিসাবে কাউন্টই করতেছে না। এই যে জেলের মধ্যে যে এতগুলা মানুষ, মানে এতগুলা নেতাকর্মী মরে যাচ্ছে, এই যে আপনি রাজা ভাই বললেন যে উকিল দিচ্ছে না, আওয়ামী লীগের লোকের পক্ষে উকিল দাঁড়াইতে পারতেছে না, কারণ উকিলের ফ্যামিলি দিলে সেফ থাকবে না। মানবাধিকার লঙ্ঘন হইতেছে না। এই যে মানবাধিকার কমিশন গুলা, হিরো আলম পিঠা খাইলে, বউয়ের পিঠা খাইলেও সেটারে রাজনৈতিক কালার দিয়া এসে চিল্লাচিল্লি লাগাই দিত। এখন যে আওয়ামী লীগের এতগুলা নেতা কর্মী জেলের মধ্যে মরে গেল, তাদের কোনো হেলদোল নেই। মানবাধিকার কর্মীকেই কাঠচোদা খাইতে গেছে। আমি এর চেয়ে ভালোভাবে আর বলতে পারতেছি না, মেজাজ খারাপ হয়ে যায় এইসব মানবাধিকার। আবার দেখবেন যখন আওয়ামী লীগ বিএনপি আসলে কিন্তু মানবাধিকার এদের কোনো কিছু পাবেন না আপনি, এনজিও। কারণ বিএনপির সাথে ভাগে যোগে কম পড়ে যায়। আওয়ামী লীগ তো এসে চোদনার উপর রাখে সবগুলারে, এই জন্য তখন খালি বে করে। এই যে আমাদের রিজওয়ানা বেলা খুব না দেশ দুনিয়ার উন্নতি করে ফেলে, সে নিজে সর্বোচ্চ ক্ষমতার শিখরে বৈশা, সে এখন ভোলার সাদা পাথর। আমি 2021 সালে গেছিলাম, এত সুন্দর একটা জায়গা ভাই, ট্রাস্ট মি। আওয়ামী লীগের নেতাকর্মী এতই চোর হবে, এতই খারাপ হবে, তারা এত লুটপাট করছে, সাদা পাথর তো লুটপাট করতে পারে নাই। তোরা কি করলি যে 6 মাসে ক্ষমতায় বসে 6 মাসের মধ্যে একটা সাফ করে ফেলাইছ সব পাথর, এবং সেটা কেউ বলতেও পারতেছে না কিভাবে চুরি হয়েছে। আর তুই একটা এনজিও প্রধান, তুই পরিবেশ উপদেষ্টা হয়ে তুই এটা সেভ করতে পারস নাই। তোর হ্যাডামটা আমরা বুঝে ফেলাইছি না। আর এক মহিলা
মানুষজন বলতো নাই নেতৃত্ব হারাম, এই বেডি মানুষ কি শাসন পারে, গড় চালাইবার পারে না, এই বেডি দেশ চালাইতেছে, এর লিগেই ভালো লাগে না। সেই মহিলা ক্ষমতায় থাকে গেলে সাদা পাথর একটা পাথর তো কেউ নেয় নাই। রেজনা রেজনা মহিলা না, ফরিদা আক্তার মহিলা না, তারপর আরেকজন আছে, এই তিনজন তাহলে মহিলা না, নারী নেতৃত্ব না। শারমিন মুর্শেদ সারা জীবন দেখলাম হাতা কাটা ব্লাউজ পিনতে, বগল দেখায় ঘুরে বেড়ায়, এখন দেখি ব্লাউজ পিনতে পিনতে উপরে একটা কোটিও পিনতে। মানে সে নিজেকে যে উপদেশটা কতটা আনসেফ ফিল করে তার কলিগদের পাশে। আপনি চিন্তা করেন, যেখানে আসিফ নজরুলের মতো একটা লুচ্চা হারামজাদা বসে আছে, কতটা আনসেফ ফিল করতেছে। আপনি ভাবেন, এই মহিলার মানসিক কষ্টটা আমি ফিল করতে পারি ভাই। কিন্তু ক্ষমতা লোভে পড়া সেই জায়গাটাও আমার ছাড়া যায় না। না, সেই জায়গা ছেড়ে যাবে না। সুযোগ শেষ বয়সে কি বলেন কি আমরা একদম শেষ পর্যায়ে যে কথাটা হচ্ছে ইন্দ্রা বললেন, এটা ধরে আমি একটু প্রথমে ফরিদ ভাইয়ের কাছে যাই, তারপরে আবার আপনার কাছে আসি। সেটা হচ্ছে সেফ এক্সিট। এই যে ক্ষমতা ছেড়ে যাওয়া না যাওয়া, রিসেন্ট আপনারা দেখেছেন যে ওই টেম্পো পার্টির যে প্রধান নাহিদ ইসলাম বলেছে যে উপদেষ্টারা অনেকে আখের গুছিয়ে ফেলেছে, তারা সেফ এক্সিটের পরিকল্পনা করতেছে, তারা দেশ কিভাবে ছাড়বে। আমি একটু এই নাহিদের বক্তব্যের একটা লাইন আমি একদম মানে আপনাকে এখান থেকে পড়ে শোনাতে চাই। সেটা হচ্ছে যে কোথায় সেফ এক্সিট নেবেন? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এছাড়া কোনো সেফ এক্সিট নেই। আপনি পৃথিবীর যেই প্রান্তেই যান, সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। একটুখানি এই পয়েন্টটা আমি বিশেষভাবে ফরিদ ভাইকে একটু দেখতে বলবো। পৃথিবীর যেই প্রান্তেই যান, বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। এটা নাহিদের সরাসরি বক্তব্য। আওয়ামী লীগ না কিন্তু বাংলাদেশের মানুষ। এরা নিজেরাও জানে বাংলাদেশের বিরুদ্ধে তারা কি কি করেছে এবং তাদের চূড়ান্ত পরিণতি কি হবে। এবং নাহিদ বলতেছে মৃত্যু ছাড়া কোনো পথ নাই। ওরা তো জানে, আপনি কিভাবে দেখতেছেন? ওরা তো জানে ওরা কি করেছে, তাই ওই যে ক্ষেতের ডাল খেতেই ভাঙে, ওরাই নিজের কথা নিজেই বলে বেড়াচ্ছে যে ওদের কি পরিণত হবে। এতদিন যদি বলতো আওয়ামী লীগ আছে তাও একটা কথা, মানে বাংলাদেশের জনগণ ছাড়বে না, এই কথাটা কিন্তু আমাদেরও ছিল। আমরাও কিন্তু কখনো বলিনি যে আওয়ামী লীগ তাদের ধরবে, আমরা বলতাম পাবলিক পেটে পাড়াতে গোবার করে ফেলবে। ওরা সেটাকে এখন জনগণ বলতেছে, তো করবেই, কারণ ওরা কার পশ্চাৎ দেশে আঙ্গুল দিছে, কার চোখে আঙ্গুল দিছে, খোঁচা মারছে, কিন্তু ওরা ভালো করে জানে, সেই জন্য ওরা নিজেদের আনসেফ ফিল করতেছে। এবং ওরা যে বাংলাদেশ বিরোধী কি কি ওরা করেছে, সংবিধান বিরোধী কি কি করেছে, আচ্ছা আমার আগে বলেন বাংলাদেশ বিরোধী ওরা কি করে নাই সেটা আগে বলেন। যারা এই কাজটা করছে বাংলাদেশ বিরোধী না, বন্দর দেওয়া বাংলাদেশ বিরোধী, করিডোর দেওয়া বাংলাদেশ বিরোধী, মহেশখালী চলে দিয়ে দেওয়া বাংলাদেশ বিরোধী, সংবিধান ছুড়ে দেওয়া বাংলাদেশ বিরোধী, বঙ্গবন্ধুর 32 নম্বর পাহাড়ি ভেঙে দেওয়া সংবিধান, এটা বাংলাদেশ বিরোধী। জয় বাংলা স্লোগান আপনি দিতে দিবেন না, এটা বাংলাদেশ বিরোধী। আপনি বাংলাদেশের মানুষকে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিবেন, এটা বাংলাদেশ এবং মানবতা বিরোধী। আপনি কি করেন নাই? আপনি সবকিছু লুটপাট করে বাংলাদেশের মানুষকে আপনি 4 বছরের মধ্যে দারিদ্র্যের মধ্যে সবচেয়ে নিম্ন করে ফেলছেন। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এটা দেশ বিরোধী। আপনি বাংলাদেশের মানুষের শরীরের ওজন দেখছেন কমে যাচ্ছে, আয়ু কমে যাচ্ছে বলে গবেষণায় আসছে, এটাও বাংলাদেশ বিরোধী। মসজিদের ইমাম মারে, মসজিদের ভিতরে কোপায় মারে, এটা কি বাংলাদেশ বিরোধী না? বলাৎকার করে মাদ্রাসা, ওটা বাদ দিলাম, ওটা তো তাদের কামই, ওরা হুজুরদের অভ্যাস আছে, ওদের কথা বাদ। ওরা মাদ্রাসায় কি করলো ওটা আমরা বলবো না, ওটা না বললে তো আমরা কাফের হয়ে যাবো, ওটা আমরা রেখে দিলাম, আমরা মসজিদ নিয়ে থাকি। তো এই যে মনে করেন যে মাদ্রাসায় তারা আমরা করি না, তো এই যে এরা যে এগুলো কি করে নাই সংবিধান বিরোধী, মানে বাংলাদেশ বিরোধী কি করে নাই আপনি বলেন। এমনকি শেষে তারা যে বলছে নির্বাচন, যে এরা যে 14 মাস ধরে ক্ষমতায় আছে, এটি তো বাংলাদেশ বিরোধী। তাদের নিয়ে আসছে জনগণকে, এদের খালু ডেকে নিয়ে আসছে, এরা কারা, ও আর দে, তারা তো নিজেরাই বলে ওদের পাসপোর্ট 4টা 5টা নিজেরাই বলে, আমরা বলি নাই। প্রথমে আমরা বলতাম আমরা মামলা দিবে ভয় দেখা, এখন থেকে ওরাই বলে এক একজনের নাগরিকত্ব আছে, ওরাই বলে, আমরা বলি না। এটা আমিও বলি নাই, আপনিও বলেন না, আসলে বলেন নাই, এখন ওরাই বলে তাদের পাসপোর্ট আছে। তো বাংলাদেশের 2টা 3টা পাসপোর্ট রেখে আপনি ক্ষমতায় থাকবেন, এটা বাংলাদেশ বিরোধিতাকারী না? আপনি সলিমুদ্দি, ওই যে আরেকজন আসছে আমার মতো মৌসালা, ওই যে নাম কি, আরে সংবিধান বাবা আসছে, আলী রিয়াজ নাকি পিয়াজ, উনি আসছেন বাংলাদেশের ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত। আচ্ছা যাই গোটা, আমরা আমেরিকান সিটিজেন, আমেরিকার সিটিজেন বাংলাদেশে আইছে আমাদের সংবিধান পাল্টাতে। দেশটার বাবার নাকি, এই দেশ আমার এবং আমার বাবার, এই দেশ আমার বাবার। আমি বলতে পারি, আমি তো পাসপোর্ট বদলাই নাই, তুমি পাসপোর্ট বদলাইছো। আর একটা লোক দাবি করতে পারে, অবশ্য ল্যাংটা সুলেমান, সে দাবি করতে পারে এই দেশটা তার, ঠিক আছে, তার কারণ সে বলছে জিন্নাত তার কাছে প্রিয়, ওই ওয়ারিসে সে পাইতে পারে। কিন্তু আমরা বঙ্গবন্ধুর ওয়ারিস,
আমরা বলে দিলাম, সেই জন্য আমরা কথা বলবো। আর সেফ এক্সিট মারাও, সেফ এক্সিট মারা ওই মমি সিঙ্গার জামাল করে যেটি আছে এগুলো ঠেলা একা সামলায়ও, সারা দেশের কথা মানুষের বাদ। আসসালামু আলাইকুম। আমি আজকে যেখানে আছি ল্যাপটপ নিয়ে আসছি, চার্জ আমার একেবারে এখন 5 চলে গেছে, ল্যাপটপ এখন বন্ধ হয়ে গেলে কিন্তু আমার দোষ নাই। আচ্ছা, আমরাও শেষ করে ফেলবো খুব অল্প সময়ের মধ্যেই। আচ্ছা, কিন্তু আপনার কাছে একটু এই যে সেফ এক্সিট ইস্যুটা কেন এখন উঠে আসতেছে, কেন নির্বাচন যখন মানে ঘাড়ের পেছনে, এই সময় কেন উপদেষ্টারা কে কি আখের গুছিয়েছে এগুলো নিয়ে কথাগুলো বেরিয়ে আসতেছে? এটা কি নাহিদুর আসলে নিজেকে সেভ করতে চাচ্ছে? এবং আরেকটা তথ্য আমি একটু যুক্ত করে দিতে চাই, সেটা হচ্ছে কি যোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান, মানে নামগুলো আসলে এমন ভাবে ইম্পর্টেন্ট। কবির খান আবার বলেছেন, না সে আবার বলেছেন যে আমি যোগদানের পর থেকে কোনো দুর্নীতি করিনি, আমার কোনো আত্মীয় স্বজনকে আমি দায়িত্ব মানে চাকরি দেই নাই, আমি গতকালকে রাত 8টার সময় দেশে মানে বাড়িতে ফিরছি, প্রত্যেকদিন আমি এইভাবে কাজ করি। এখন এই বয়সে আইসা যদি আমাকে সেফ এক্সিটে চিন্তা করতে হয় 72 বছর বয়সে, এটা আমার জন্য আসলে গভীর দুঃখের হবে। এই যে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা যে ভাই আমি কিন্তু চুরি করিনি, করলে আসিফ নজরুল করছে। সবাই মিলে কি কাউকে স্কেপগোট বানাইতে চাচ্ছে? আমার প্রথম কিউরিসিটি হচ্ছে এটা, কয়জনকে কোরবানি দিবে বলেন তো? আপনার কাকে কাকে মনে হয় রাসেল ভাই যে এরা সবাই মিলে বলটা কার দিকে ঠেলে দিচ্ছে? এই নাহিদ যে নাকি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তার ব্যাংকে ছিল 10,000 টাকা, একটা মানুষের 10,000 টাকা কয় মাস যায় ভাই? তার এখনের ইনকাম সোর্স কি? সে বলতেছে যে তিনটা প্যারাডো আছে, মার্সিডিজ, ওইগুলো আবার যে রেন্টে ভাড়া দেয় তো উবারে, ওইখান থেকে একটা আর্নিং করে বোধহয় গাড়িগুলো। ভাই আমি উবারে কোনোদিন ধ্যারা ভাঙাচোরা গাড়ি ছাড়া ভালো কোনো গাড়ি পাইলাম না। একটা প্রাডো মটোতে চড়তে পারলে ভালো মতো ছবি তুলে অনেকদিন বেচতে পারতাম যে আমার গাড়ি। এখন লিমুজিনও উবারে চলে এবং উপদেষ্টাদের হ্যাঁ, উপদেষ্টারা ওই উবারে করে ঘুরে বেড়ায়, তাদের তো নিজেদের গাড়ি নাই। এই যে নাহিদ নিজের ইনকামের যে 10,000 টাকা দেখাইছিল তার অ্যাকাউন্টে আছে, সেই নাহিদ কি দিয়া চলতেছে? সে অন্যদের দিকে আঙ্গুল কিভাবে তুলতেছে? নাহিদের বাপ তো এই যে সপ্তাহখানেক আগেও মনে হয় এই রামপুরা এলাকায় পুরো গোষ্ঠী শুদ্ধা পিঠা খায় আসছে। নাহিদের বাপ তো একজন অ্যাবিউজার, একটা বাচ্চা মেয়েকে অ্যাবিউজ করছিল স্কুলে, সেই ভিডিও তো আছে। সে চেয়ারে বসার পরপরই যেহেতু কি জানি তথ্য উপদেষ্টা ছিল মনে হয়, মাহফুজের সান্ডার মালা দিয়ে স্কুল থেকে বের করা হয়েছে। আপনিও দেখি ডক্টর ইউনূসের মতো ইংরেজি বলেন, পাবলিক বুঝবো না, বলেন যে লুচ্চামি করতে গিয়েছিল, এটা বলেন, এইভাবে বলতে হবে, বুঝবো না। না না ভাই একটু ইংলিশ ওয়ার্ডের টাচ দিলে একটু মনে করি ইন্টারন্যাশনাল একটা ফিল আসে। মতানি ইংরেজিতে হয়ে যাবে, ওটা বলবে যে ইংরেজিতে যেহেতু কইছে রাসেল সাহেব, আর ঠিকই কইছে। তো ওই সে চেয়ারে বসা মাত্র কিন্তু সেই ভিডিও সব জায়গা থেকে ডিলিট করাইছে, কোথাও কিন্তু আপনি ইয়েটা পাবেন না। তো যাই হোক, সে এখন কার দিকে আঙ্গুল তুলতেছে আমাকে একটু বলেন তো? এটা কি নিজেকে ক্লিয়ার দেখানোর চেষ্টা যে আমি কিন্তু করি নাই, অমুকে করছে? যেমন ধরেন ঘরে যখন কোনো আকাম হয়, যে কেউ একজন সারেন্ডার করে আব্বা আমি কিন্তু করি নাই, এর মানে হইলে আমি যেহেতু করি নাই তার মানে ও করছে, অমুকে করছে। যদি ভাই বোন বেশি, আমরা যেহেতু 2 জন, সেজন্য আমার একজন সেফ সাইডে চলে গেলে মানে অপোজিট পার্সনটাই করছে। তো এখন সবাই মিলে কারে এরকম করবো এটা দিতে চাইতেছে আপনার মনে হয় ভাই? কেন সে এই কথা বলতেছে যে বাংলাদেশের জনগণ আপনাদের ধরবে? কারণ তারা যে এতদিন বলে আসছে, তারা বিপ্লব করছে। যখন জুলাই মাসে ওদের যে হারুন ভাই ওদের ধরে নিয়ে গেছিল, তখন তারা নাকি হাত পা দিয়ে মোর্স করে কথা বলে ফেলছে, হাতের পায়ে টেনে। এত জ্ঞান চোদা জাতি আমি তো জানতাম না ভাই। আমি তো তখন ফেসবুকে একদম সাইলেন্ট, আমি বসে বসে দেখি আর গালে হাত দিয়া ভাবি যে ভাই এরা এত জ্ঞান কই পাইছে? এই মোর্স কোড ওরা কিভাবে পড়তে পারে? আমি তো পারতাছি না কিছুই। মানে আমি কেন পারতাছি না? আমার কেন জ্ঞান এত কম? আমি বুঝতেছি যে এগুলো সব নাটক, ওরা কেমনে মোর্স কোড পাইতেছে? আমি এই জ্ঞানটা একটু পাইতে পারি না? সেই নাহিদ এত বিপ্লব করে আসছে, এখন সে কিভাবে বলে যে তার সহকর্মীরা এই বাসুর আসিফে বলতেছে অমুকে করছে, এরা সবাই দুর্নীতি করছে। বাসুর আসিফের বাপে কোটি কোটি টাকার দুর্নীতি, তার পিয়ন তো তার পিএস 400-450 কোটি টাকা নিয়ে ভেঙে গেছে। সেইখানে সে বলে আমি জানি না, তার বাপ ঠিকাদারি লাইসেন্স পায়, সে জানে না। জানেটা কোন মাদারচোদ? নাহিদ বলতেছে একটার দিকে আঙ্গুল দেখায়, এই রেজানা বেলা বলতেছে আমি তো যাব না। যাবে না কেন? সবাই মিলে ইউনুসকে কি করবে না দিয়ে ফেলবে? ইউনুস তো তাইলে শিওর আর একটা নাটক করবে ভাই, আমি কিন্তু যাবো না। যাইতে দিলে না যাবে, আমরা যাইতে দিব নাকি? জনগণ যাইতে দিবে নাকি? কোথায় যাবে ভাই?
ফরিদ ভাই কোথায় যাবে? কারণ হচ্ছে নাহিদ অলরেডি বলে ফেলছে, পৃথিবীর যেখানেই যান বাংলাদেশের জনগণ আপনাদের ধরবে।